আনন্দপুর নামের একটা ছোট্ট গ্রামে থাকত রাজু নামে এক গরিব কৃষক। সে প্রতিদিন ভোরবেলা উঠে অনেক কষ্ট করে নিজের হাতে জাঁতা ঘড়িয়ে গম পিষে আটা বের করত, আর সেই আটা বাজারে বিক্রি করে কষ্টের টাকায় চালাতো নিচু একটা ছোট সংসার। একদিন সকালে গ্রামের এক বুড়ি দাদি এক লোককে সঙ্গে করে গম নিয়ে রাজুর কাছে আসলো আর বলল, আরে বুড়ি দাদি, আপনি কখন আসলেন? বসুন তো। কি মনে করে আমার কাছে এলেন? ওহে রাজু বাবা, তুই কি আমাকে এই গমটুকু পিষে দিতে পারবি বাপু? এ আর এমন কি, এটাই তো আমার কাজ দাদিমা। আপনি বাড়ি যান, আমি এখনই করব। বুড়ি দাদি এটা শুনে বাড়ির দিকে যেতে থাকলো। এরপর রাজু নিজের কাজে মগ্ন ছিল। হঠাৎ করে অনেক জোরে বাতাস বইতে শুরু করলো। গম, খড় সবকিছু উড়ে অনেক দূরে চলে গেল। রাজু শুধু দাঁড়িয়ে দেখে যেতে লাগলো। এ কেমন কথা? গরিবের ওপর কি শুধু বিপদই আসে? আজ যেদিকে এই ঝড়ো বাতাস গেছে, আমিও সেদিকেই যাব। আমার আটা যেখানেই থাকুক, খুঁজে বার করব আর ফিরিয়ে আনবই। এই বলেই রাজু ঝড়ো হাওয়ার পেছনে পেছনে যাওয়া শুরু করলো। যেতে যেতে একসময় সে জঙ্গলের ভিতরে গিয়ে বাতাসের দেখা পেল, আর বাতাসকে বলল, এই বাতাস, আমার আটা কোথায় নিয়ে গেলে? আমি গরিব মানুষ, কিন্তু পরিশ্রমে যা পাই তা হারাতে পারি না। ফিরিয়ে দাও আমার আটা। আমি কিভাবে তোমার আটা ফিরিয়ে দেব এখন? আমি জানি না, তুমি আমাকে আমার আটা ফিরিয়ে দাও, বাস। আমি তো তোমায় আর এখন সেই আটা দিতে পারবো না, তবে আমি তোমায় একটা সাহায্য অবশ্যই করতে পারি। কি সাহায্য করবে আমাকে, শুনি একটু। আমি তোমাকে একটা জাদুর বাটি দিতে পারি, যেটা দিয়ে তুমি যত খুশি তত আটা বানাতে পারো, কোনো কষ্ট ছাড়াই। এরপর বাতাস রাজুকে জাদুর বাটি দিল। এরপর রাজু বাতাসকে বলল, এই বাটি কিভাবে আমাকে আটা বেলে? তুমি শুধু এই বাটিকে বলবে, নদীতে থাকে পানি, পানিতে থাকে মাছ, ও জাদুর বাটি শুনো, দাও আটা 12 মাস। এটা বললেই যদি আমি আটা পেয়ে যাই, তাহলে তো আর কষ্ট করতে হবে না আমাকে। ধন্যবাদ বাতাস তোমাকে। এরপর রাজু খুশি মনে তার জাদুর বাটি নিয়ে বাড়ির দিকে যেতে থাকল। ঠিক সেই সময় তার এক প্রতিবেশী রাজুর হাতির বাটির দিকে তাকিয়ে বলল, এই গরিবের কাছে একটা ছোট বাটি কেনারও টাকা ছিল না, তার কাছে এই বাটি কোথা থেকে এসেছে তা দেখতে হবে। এরপর রাতেই রাজুর প্রতিবেশী চুপি চুপি জানালা দিয়ে দেখতে লাগল রাজু কি করছে। রাজুর কাজ দেখে তার মনে লোভ জন্মাতে শুরু করল। সে ঠিক করল, যেভাবেই হোক ওই বাটি তাকে নিতে হবে। আমি এই বাটির সাহায্যে অনেক অনেক আটা বানাবো আর সেগুলো বিক্রি করব। রাজু বুঝতেই পারবে না যে বাটিটা এখন আমার কাছে। কি মজা হবে! এরপর রাত হতে না হতেই রাজু যখন ঘুমিয়ে পড়ল, ঠিক তখনই চুপি চুপি রাজুর প্রতিবেশী রাজুর ঘরে ঢুকল। সে রাজুর জাদুর বাটিটা নিয়ে গেল এবং ওর মতো দেখতে আরেকটা নকল বাটি রেখে দিয়ে চলে গেল। এরপর সকালে খুব তাড়াতাড়ি রাজু ঘুম থেকে ওঠে বাটিটা হাতে নিয়ে বলছে, নদীতে থাকে পানি, পানিতে থাকে মাছ, ও জাদুর বাটি শুনো, দাও আটা 12 মাস। এরপর রাজু অনেকবার বলার পরেও যখন জাদুর বাটি আটা দিতে চাইল না, তখন রাজু হতাশ হয়ে বলতে লাগল, বাতাস আমাকে মিথ্যা বলেছে, আমাকে ভুল বাটি দিয়েছে। আমি এখনই বাতাসের কাছে যাব। এই বলেই রাজু রাগে ফুঁসতে ফুঁসতে বাটি হাতে নিয়ে বাতাসের সঙ্গে দেখা করতে রওনা হলো। অনেক খুঁজে, অনেক পথ পেরিয়ে অবশেষে সে আবার বাতাসের দেখা পেল। রাজু তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। সে গর্জে উঠল, তুমি আমাকে এই বাটি দিলে কেন? এটা তো কিছুই কাজ করে না। তুমি কি আমাকে নিয়ে মজা করছো? আমি গরিব বলে আমাকে ঠকালে? কি বলছো তুমি? আমি তো তোমাকে ঠকাইনি। দাঁড়াও, এই বাটি আমি যেটা দিয়েছিলাম, এটা সেটা না। আমি কিছুই জানি না। তুমি আমাকে আমার আটা ফিরিয়ে দাও, ব্যাস। ঠিক আছে, আমি তোমাকে একটা জাদুর ব্যাগ দিচ্ছি, যেটা নিয়ে যাও, যত খুশি আটা পাবে। এই ব্যাগ থেকে কি সত্যি আটা পাওয়া যাবে? আর যদি পাওয়া না যায়, আমি অবশ্যই আবার আসব। এরপর রাজু জাদুর ব্যাগটা নিয়ে খুশি মনে বাড়ির দিকে রওনা দিল। ঘরের ভিতর ঢোকার সময় তার প্রতিবেশী বারান্দায় বসেছিল। সে রাজুর হাতে অদ্ভুত দেখতে ব্যাগটা দেখে একটু চমকে উঠল। তার মনে কৌতূহল জাগল, এটা আবার কেমন ব্যাগ? রাজু গরিব লোক, এমন ব্যাগ ওর হাতে কেন? সে মনের ভেতরে ঠিক করল, আজ রাতেই দেখতে হবে আসলে ব্যাপারটা কি। এরপর রাজুর প্রতিবেশী চুপি চুপি উঠে গেল রাজুর ঘরের পাশের জানালায়।
আলতো করে পর্দা সরিয়ে সে তাকিয়ে দেখতে লাগল রাজু আসলে কি করছে। ভেতরে রাজু তখন আনন্দে জাদুর ব্যাগ খুলে বলছে, নদীতে থাকে পানি, পানিতে থাকে মাছ। জাদুর ব্যাগ শোনো কথা, দাও আমায় আটার আঁশ। আর চোখের সামনে হঠাৎ ব্যাগ থেকে ঝরঝর করে আটা বের হতে লাগল। প্রতিবেশীর চোখ কপালে। ওফ, এই ব্যাগটা যদি আমি পেতাম। এরপর রাজুর প্রতিবেশী মনেই পাকা প্ল্যান করল, এই ব্যাগটা আমি চুরি করব, আর ও কিছু বুঝতেই পারবে না। রাত গভীর হল। রাজু তখন দিনভর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। চারদিক নিস্তব্ধ, শুধু জোনাকি পোকা জ্বলছে জানালার ধারে। সেই সুযোগে প্রতিবেশী চুপি চুপি ঘরে ঢুকল। আলতো করে রাজুর মাথার পাশ থেকে জাদুর ব্যাগটা তুলে নিল, আর একদম দেখতে একই রকম একটা সাধারণ ব্যাগ রেখে দিল। আজ তো আমার কপালটাই খুলে গেছে। জাদুর ব্যাগ আর জাদুর বাটি দুটোই এখন আমার হাতে। এবার আমি শুধু আটা বানাবো আর কোটিপতি হয়ে যাব। পরের দিন সকালে খুব তাড়াতাড়ি রাজু ঘুম থেকে উঠে দ্রুত ব্যাগটার কাছে গিয়ে ব্যাগটা হাতে নিয়ে বলতে লাগল, নদীতে থাকে পানি, পানিতে থাকে মাছ। জাদুর ব্যাগ শোনো কথা, দাও আমায় আটার আঁশ। রাজু তখনই অবাক হয়ে গেল। কিছুই বের হচ্ছে না ব্যাগ থেকে। সে হতাশ হয়ে চিৎকার করল, আবারও বাতাস আমাকে বোকা বানালো। রাগে দুঃখে ছুটে বেরিয়ে গেল সে, সোজা পথে হেঁটে বাতাসের খোঁজে। অনেক খোঁজাখুঁজির পর আবার বাতাসের দেখা পেল, আর দেখা পেয়েই রাজু বলতে লাগল, তুমি আমাকে আবার ঠকালে। যে ব্যাগটা দিলে সেটা তো কিছুই করে না। তুমি কি আমার সঙ্গে মজা করছো? আমি কি এতটাই ছোট মানুষ তোমার চোখে? আমি বুঝতে পারছি। ঠিক আছে, আজ আমি তোমাকে এই জাদুর লাঠিটা দিচ্ছি। এই লাঠি নিয়ে যাও, আর দেখো সব ঠিক হয়ে যাবে। যখনই কেউ তোমার ঘরে আসবে, তুমি শুধু বলবে, লাঠি লাঠি ও লাঠি, দেখাও এখন তোমার খেল। যে নিয়েছে আমার জিনিস তার দিকেই পড়ুক ঢেল। চোরের চোখে পড়ুক জ্বালা, মনের ভেতর দারুণ জ্বালা। যতক্ষণ না ফেরত আসে আমার জিনিস পুরোটা ভালা। এরপর রাজু জাদুর লাঠি নিয়ে বাড়ির দিকে আসতে শুরু করল। ঠিক সেই সময় লোভী প্রতিবেশী রাজুর হাতের লাঠি দেখে লোভে পড়ে গেল। একটু পর যখন সে মনে করল রাজু ঘুমিয়ে গেছে, সেই লাঠিটা চুরি করার জন্য রাজুর বাড়িতে গেল। কিন্তু আজকে রাজু ঘুমিয়ে পড়েনি, শুধু ঘুমানোর ভান করেছিল। যেইমাত্র প্রতিবেশী তার ঘরে ঢুকল, ঠিক তখনই রাজু ঘুম থেকে উঠে বলতে লাগল, ও, তুমি সেই যে কিনা আমার জাদুর বাটি আর আমার জাদুর ব্যাগ নিয়েছো? না না, আমি কিছু নিই নাই। তুমি কি বলছো এসব? এখনই দেখা যাবে, দাঁড়াও। লাঠি লাঠি ও লাঠি, দেখাও এখন তোমার খেল। যে নিয়েছে আমার জিনিস তার দিকেই পড়ুক ঢেল। চোরের চোখে পড়ুক জ্বালা, মনের ভেতর দারুণ জ্বালা। যতক্ষণ না ফেরত আসে আমার জিনিস পুরোটা ভালা। দাঁড়াও দাঁড়াও, তোমার লাঠিকে থামতে বলো। আমি মার খেতে পারবো না। আমি নিয়ে আসতেছি তোমার সব কিছু। এরপর লোভী প্রতিবেশী ভয় পেয়ে গেল। সে তাড়াতাড়ি নিজের বাড়ি ছুটে গেল এবং জাদুর ব্যাগ আর জাদু লাঠি দুটোই এনে রাজুর হাতে তুলে দিল। রাজু লাঠির দিকে তাকিয়ে বলল, লাঠি, এখন থামো। রাজু, আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো এমন ভুল করব না। তোকে ঠকাতে গিয়ে আমি নিজেই শাস্তি পেলাম। এরপর থেকে রাজুর আর কোনো অভাব রইল না। সে রোজ জাদুর ব্যাগ আর জাদুর লাঠির সাহায্যে আটা বানাতো, আর সেই আটা বিক্রি করে সংসার চালাতো খুব সুখে শান্তিতে। গ্রামের সবাই বলতো, এই রাজু তো আগের সেই গরিব কৃষক না, এখন ওর ঘরে জাদু আছে।